বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে কার্যত সেমিফাইনাল খেলতে নেমেছিল মোহনবাগান। বেঙ্গালুরু এফসিকে এই ম্যাচে 4 গোলে উড়িয়ে দিল সবুজ মেরুন ব্রিগেড। সুনীল ছেত্রী পেনাল্টি থেকে গোল করার সুযোগ পেয়েছিলেন, কিন্তু তার শট পোস্টে লাগে। এটা ছাড়া বেঙ্গালুরুর আর বলার মতো কিছুই নেই। পুরো ম্যাচে অনবদ্য মোহনবাগান, স্কোরলাইন সে কথা বলে দিচ্ছে। প্রথমার্ধে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন ডিফেন্ডার হেক্টর। তার বাঁ পায়ের শট পরাস্ত করে গুরপ্রীতকে। এরপর দ্বিতীয়ার্ধ শুরু হতেই অন্যরকম মোহনবাগান। দ্বিতীয় গোল করেন মনবীর সিং। এরপর আর থামানো যায়নি সবুজ মেরুনকে। 3 নম্বর গোল আসে কয়েক মিনিটের মধ্যেই অনিরুদ্ধ থাপার পা থেকে। এরপর বেঙ্গালুরুর কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন আরমান্দো সাদিকু। এক্ষেত্রেও বলটা বাড়িয়েছিলেন মনবীর সিং। আজ দুর্দান্ত খেলেছেন মনবীর। উঠে নেমে উইং দিয়ে মনবীরকে আজ আটকাতে পারেনি বেঙ্গালুরু। তার সঙ্গে অনবদ্য ফুটবল খেলেছেন জনি কাউকো, এবং পুরো মোহনবাগান দল দ্বিতীয়ার্ধে যেন মোটিভেটেড হয়ে গিয়ে বেঙ্গালুরুর ওপর রোলার চালিয়ে দিল। বেঙ্গালুরু শুধু দাঁড়িয়ে দেখল নিজেদের মাঠে জঘন্য হার। জবাব দেওয়ার তাদের কিছুই ছিল না। অনেক প্রশ্ন ছিল, অ্যান্টোনিও লোপেজ হাবাস নেই, মোহনবাগান কি পেরে উঠবে? ম্যানুয়েল ক্যাসাকালানা কিন্তু দায়িত্ব নিয়েছিলেন এবং করে দেখালেন। তবে জনি কাউকো অসাধারণ ফুটবল খেলেছেন 75 মিনিট পর্যন্ত। আর আরমান্দো সাদিকু খুব একটা কিছু করতে না পারলেও দুর্ধর্ষ গোল করেছেন, এবং অনিরুদ্ধ থাপাও অন্য দিনের তুলনায় প্রচুর ওয়ার্কলোড নিয়েছেন। সব মিলিয়ে মোহনবাগান একটা দুর্দান্ত টিম গেম উপহার দিয়েছে গার্ডেন সিটিতে। শেষ দিকে জেসন কামিন্স নেমেছিলেন, তবে তার আর কিছু করার ছিল না। ততক্ষণে 4 গোল হয়ে গিয়েছে। আজ মোহনবাগানকে ব্যবহার করতে হয়নি লিস্টন কোলাস ও কিয়ান নাসিরিদের মতো ফুটবলারকে। শেষ দিকে ডিফেন্ডার দিবেন্দু বিশ্বাসকে নামান ম্যানুয়াল। এই জয়ের ফলে মোহনবাগান পৌঁছে গেল 45 পয়েন্টে। 3 দিন পরে অর্থাৎ সোমবার যুবভারতীতে তাদের ডিসাইডিং ম্যাচ মুম্বাই সিটি বিরুদ্ধে। সেই দিন জিততে পারলে 48 পয়েন্টে পৌঁছে যাবে মোহনবাগান, এবং প্রথমবারের জন্য আইএসএল লিগ শিল্ড খেতাব হাতের মুঠোয় করবে সবুজ মেরুন। দেখা যাক কী হয়।